শুধু আমাদের এই জায়গাটাকে ঠিক করলে এই একটা সম্পর্ক বেঁচে যায়। দুজন মানুষ নিজের ইচ্ছায় সম্পর্কে আসে, দুজন মানুষ একসাথে সারা জীবন ভালো থাকবে বলে আসে। কিন্তু একটা সময় পর দেখা যায় যে মানুষটার সমস্ত কিছু ভালো লাগতো সেটা একটা সময় পরে সেই মানুষের সমস্ত কিছু আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করে। দুজন মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। সবার প্রথমে কথা বলা বন্ধ হয়, তারপর দুজন দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় এবং তারপর আমাদের জীবনে এমন এক টক্সিক সিচুয়েশান তৈরি হয় যেটা কিনা আস্তে আস্তে সম্পর্কটা ভাঙনের দিকে যায়। পুরোপুরি সোজা কথায় বলতে গেলে সম্পর্কটা পুরোপুরি ভেঙে যায়। আচ্ছা, এমন কোনো উপায় কি আছে যে দুজন মানুষ একসঙ্গে ভালো থাকতে পারবে? এবং কোনো গুরুত্বপূর্ণ টিপস কি আমার কাছে আছে যা একটা সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখতে পারে? নিশ্চয়ই আছে, আর সেই বিষয়গুলো নিয়েই আমি কথা বলবো। সম্পর্কের শুরুতে সব কিছু ভালো থাকলেও পরে কিন্তু সমস্যা হচ্ছে। কি আপনার হচ্ছে? তো হ্যাঁ, আমি জানি আপনার হচ্ছে। আমাদের সমস্যাটা তৈরি হয় কিন্তু এক্সপেকটেশন থেকে। প্রথম দিকে তুমি তোমার পার্টনারকে এত ভালো ফিল করিয়েছো যে তারপরে তুমি আর ওই মানুষটার এক্সপেকটেশন পূরণ করতে পারছো না। আপনার বন্ধু হানিমুন পিরিয়ড থেকে বেরিয়ে এসেছে আর তুমি বেরোতেই পারছো না। স্পেশালি দেখা যায় যে মেয়েরা অনেক বেশি এক্সপেকটেশন রাখে। একজন মেয়ে চাইছে যে তার পার্টনার তাকে স্পেশালভাবে ফিল করাবে, একজন মেয়ে চাইছে প্রায়োরিটি দেবে, কিন্তু তার পার্টনার একদমই দিচ্ছে না এবং এক্সপেকটেশন পূরণ করতে না পারায় একজন আরেকজনের মন খারাপ শুরু হয়, আর এখান থেকে মনোমালিন্য শুরু হয়, আর এখান থেকে শুরু হয় দ্বন্দ্ব। একটা সময় মনে অভিমান অভিযোগ চাপা দিতে দিতে একটা সময় আমাদের গল্পটা একদম অন্যরকম হয়ে যায়। আর তখন সামনের মানুষটির কোনো কথা কোনো কিছু ভালো লাগে না। কথায় কথায় ঝগড়া হয়, অশান্তির সৃষ্টি হয়, সম্পর্কটা একটা সময় পর কেটে বাদ দিতে হয়। অ্যাকচুয়ালি ভালোবাসাটা যখন দু তরফের হয় তখন কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে, আর তার জন্য দুজন দুজনকেই কিন্তু সমানভাবে এফোর্ট দিতে হবে। সম্পর্ক মানে আর কিচ্ছু নয়, জাস্ট ব্যালেন্স। যে জীবনে ব্যালেন্স করতে পারে সে সম্পর্কেরও ব্যালেন্স রাখতে পারে, আর যার ইচ্ছে নেই সম্পর্কের ব্যালেন্স করার তার কিন্তু সম্পর্ক বেশি দিন টিকে থাকে না। ধরো সামনের মানুষটা আমার কাছে কিছু এক্সপেক্ট করছে, আর যখন সে কথা বলতে আসছে আমরা কজন পার্টনারের কথা শুনি, আমরা মনে মনে কিন্তু একটা কথা তৈরি করে রাখি যে এটা আমার অ্যান্সার, কিন্তু সামনের মানুষটা কি বলছে তার কিছু কষ্টের জায়গা কিংবা খারাপ লাগার জায়গা, অ্যাকচুয়ালি আমরা কিন্তু সেই কথাটাই এড়িয়ে যাই। যদি দুজন পার্টনার একজন আর একজনের কথাটা মন দিয়ে শোনে এবং বোঝার চেষ্টা করে, শুধু আমাদের এই জায়গাটাকে ঠিক করলে একটা সম্পর্ক বেঁচে যায়। স্পেশালি আমি অনেক মানুষই দেখেছি যে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি। এতে তুমি সম্পর্কে অনেক বড় একটা ক্ষতি করে ফেলছো। সত্যি বলতে নতুন করে ক্ষত সৃষ্টি করছো। কথা বলো, একজন আর একজনের কথা শোনো। তুমি কথা বলে একটা উইন উইন সিচুয়েশান তৈরি করো যাতে সেই মানুষটাও হেরে না যায় আর তুমিও হেরে না যাও। দুজন মিলে একসাথে জিতে যাও। আর সত্যি কথা বলতে ভালোবাসাটা জিতে যায়। সো ফ্রেন্ডস, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং লাইক করে চ্যানেলটি
অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার।